বানাতে, তার কারণ এত কানের ব্যথা যার কারণে ভিডিও বানানোর ইচ্ছাই নেই। তার মধ্যে আবার এডিট করতে হয়। একটা ভিডিও তোমরা দেখেছো, একটা ভিডিও এডিট করে আপলোড করছি, তো কোনো মতে সন্ধ্যার দিকে এডিট করে আপলোড করছি। ভিডিওটা বেশি লং ছিল না, শর্টের মধ্যে ছিল, 12 মিনিটের মতো বোধহয়। আসলে ও বাড়িতে নেই, যার কারণে ভিডিও এডিটটা তো ও করে না, আর ভিডিও এডিট ও করে, যার কারণেই মানে ইচ্ছে করতেছিল না আমার ভিডিও এডিট করা বা ভিডিও করা। আর দেখবে কানের মধ্যে ব্যথা থাকলে এরকম অবস্থা হয়। তো আজকেও আমাকে বলতেছে যে তো এত কান ব্যথা করতেছে, আমি বুঝতে পারতেছি না যে এখন কি করব। তো ওকে বললাম, তো বলে যে তোমার যদি বেশি কান ব্যথা করে, আমার একটা কাকা শ্বশুর আছে, টোটো চালায়, তোমরা সবাই জানো, কয়েক ওই কাকাকে নিয়ে বিকেলবেলা বা সন্ধ্যের দিকে আমাদের জয়ন্তী বাজারে গিয়ে ড্রপ যদি পারো তো নিয়ে আসো, আর যদি থাকতে পারো তাহলে আজকে রাত্রিটা অবধি থাকো, কালকে তো আমি সকালে যাচ্ছি। তো দেখা যাক আমি এখন কি করি, আমি নিজেও বুঝতে পারতেছি না। আর কালকে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছিলো রাত্রে, তো হট করে রাত্রে গ্যাস শেষ হয়ে গেছে, তো কি করবো আর। এদিকে সকালবেলা ভাবছি জেঠিমাদের বাড়িতে গিয়ে দুধ টুধগুলো গরম করে নিয়ে আসবো বাচ্চাগুলোর, তো ওদেরও গ্যাস নেই, তো যার কারণে উনানে হচ্ছে পরে মা গরম করে দিল দুধ, আর ছোট ছেলের হচ্ছে জল, তো ওদের খাওয়ালাম, খাইয়ে দাইয়ে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে মা ওদিকে রুটি বানালো। আর আমাদের এই আটাগুলো এবার এত খারাপ দিচ্ছে, তো আমি আর রুটি খাইনি। এদিকে আমি খিচুড়ি রান্না করছি, সকালে ওয়েদারটা ঠান্ডা ছিল, যার কারণে খিচুড়ি রান্না করছি। তো এদিকে আবার দেখে তারপরে রোদ উঠছে, তো থাকে আজকে আর ভাত করবো না, একবারে রাত্রিবেলা করবে। এখন খিচুড়ি খাই। এদিকে আমি সুরিমারা ফুলগুলো ভাজা করছি, কারণ সুরিমারা ফুলগুলো কেটে রাখছে বাবা, তো ভাজা করি। আর সুরিমারা ফুল আমি খাই না, তো আমার জন্য দেখি যে ডিম অমলেট করব। আমার ঘরের অবস্থায় দেখো, এরকমটা কে করছে? একমাত্র আমার বড় ছেলে। ওইদিকে খাওয়ানো হয়েছে দুই ভাইকে, এখনও জামা কাপড় ধুইনি। এদিকে আজকে কোনোদিন এরকম করে না, এদিকে হিসু করে একদম পুরো ঘর গোছাবো। আর আজকে বেলা 3টা বাজে, প্রতিদিন ও ঘুমায়, প্রতিদিন 1টা বাজবে, আমি ওকে স্নান ধান করে খাইয়ে দিয়ে ঘুম পাড়াই। আর আজকে বাজতে চলছে হচ্ছে 3টা। তুই ঘুমাবি না? ঠিক আছে, এখন 3টা বাজে, 3:30 বাজে, এখন আর ঘুম পাড়াবো না, থাক খেলুক, পরে একবারে ঘুম পাড়াবো। তো চলো, এদিকে বাবা ভাত খাবে, ঠালগুলো রেডি করতেছে। তো চলো আমি এদিকে সুরিমারা ফুলগুলো ফটাফট ভাজা করি। তো এদিকে লেগে পড়লাম কাজে। তো ছোট ছেলে এদিকে দেখো ঘুমাচ্ছে, এখন দুপুরবেলা। বড় ছেলেকে আজকে অনেক চেষ্টা করেছি, কিছুতেই ঘুমাবে না। সত্যি কথা বলছে, আজকে মারও খেয়েছে, কিন্তু তবুও ঘুমাবে না, ও ঘুমাবেই না কিছুতে। তো যাই হোক, এখন কি করব, ঘুমাবে না, আর কান্না করতেছে জোরে জোরে। তো তারপরে ওকে যে বাইরে দিলাম, ওকে খেয়াল যা একবারে সন্ধ্যার দিকে ঘুমাবি। তো এদিকে ছোটোটাকেও উঠায় ফেলছে, মানে টেনে উঠে। ও যেহেতু ঘুমাবে না, তার জন্য ওকেও ঘুমাতে দেবে না, তো ওকেও তুলে ফেলছে। তো তারপরে ওকে বাইরে বের করে যেকে ঘুম পাড়ালাম। তারপরে ওইদিকে সুরিমারা ফুলগুলো ভাজা করে এদিকে আমি চলে আসলাম ঘর দূরগুলো পরিষ্কার করতে, ঝাড়াঝাড়ি করতে। ঘরের অবস্থা কি করে রেখেছে দেখো, ওই সাইডে আবার হিসেবও করে রেখেছে, মানে রাগ উঠছে না, রাগের জন্য এরকম করছে। তো ঘরটা পরে আমি সার্ফ দিয়ে ভালো করে মুছবো। তো এদিকে ঝাড় দিতেও আবার ছোটো ছেলে উঠে পড়বে, মানে কি বলবো আর। তো তারপরে আবার ওকে একটুখানি ঘুম পাড়াবো, ও ঝাড় দিতে না, যখন ঘর মুছতে আসবো তখন আবার উঠে পড়বে। আর এদিকে আমি হাতে একটা নাইটি নিয়ে নিলাম, আমি না স্নান করে ফেলবো একবারে, আজকে আর ভাল লাগছে না, শরীরটা কীরকম জানি লাগছে। প্রতিদিন দুপুরবেলা একটু শুই, এই দেখো কীরকম করতেছে, মানে ও উঠে পড়বে। তো তারপরে আবার ওকে একটুখানি ঘুম পাড়ালাম। এই যে মোছাটা রেখে আমি ভাবলাম যে একে ঘুম পাড়াই, ও ঘুমাইলে পরে তারপরে আমার কাজগুলো শান্তি হয়। আর একটা বাচ্চা যদি ঘুমায় তাও ভালো, দুইটাই যদি জাগনা থাকে না, একদম মাথা পাগল করে দেয়। তো যাই হোক, এদিকে এই যে এইভাবে ওকে থাপড় দিয়ে ঘুম পাড়াচ্ছি। তো একবার ঘুমায়, আবার এদিকে উঠে দেখে যে আমি আছি কি না। খুব চালাক হয়েছে এখন, মানে দিন যাচ্ছে এমন চালাক হয়ে গেছে না, কি বলবো। আবার দোলনাতে রাখলে সুন্দর ঘুমায়, কিন্তু দেখো দুপুরবেলা এত রৌদ্র পড়ে না ওই জায়গাটার মধ্যে, দোলনার মধ্যে রাখা যায় না। তো সকালবেলার টাইমটা, বিকালবেলার টাইমটা ওই রকমের রাখা যায়, কিন্তু দুপুরবেলা প্রচণ্ড রৌদ্র পড়ে, তো সেই জন্য আর দুপুরবেলাটা রাখি না আর কি দোলনার মধ্যে, নাহলে দোলনার মধ্যে রাখলে সুন্দর ঘুমাবে। তো যাই হোক, এদিকে আমার কানের অবস্থা খুব খারাপ, এত খারাপ যে আমি তোমাদের সাথে বলে বোঝাতে পারবো না। কান পেকে গেছে, কান দিয়ে হচ্ছে সাদা পুঁচের মতো বেড়াচ্ছে, মানে
যা ইচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, ব্যথা, প্রচণ্ড ব্যথা। এই ব্যথা নিয়েও কিন্তু আমি আছি সহ্য করে, যে থাক, আর 2 দিন পরে এখন যাব ডাক্তারের কাছে। এটা করতে করতেই যেন অনেকটা লেট হয়ে গেছে। তারপরে যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে আরও আগে আসতে লাগতো, কানটা পেকে গেছে, পুজ বেড়াচ্ছে। তারপরে আমাকে ওয়াশ করে দিল কানটা, সমস্তটাই তোমরা দেখতে পারবে। তো এদিকে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘর না মুছলে না কীরকম জানি একটা লাগে। আর কতবার ঘর মুছবো বলো? আমার ছেলে এই যে 10 বার করে নিচে নামে, যত বলি বাবা জুতা পরে যা, জুতা পরে যা, কিছুতে জুতা পরে আমার সামনে, তখন পরবে, ঠিক যখন বলবো তখন পরবে, আবার কি মন হয় জুতা খুলে ফেলে, আর জুতা খুলে আবার দৌড়াদৌড়ি শুরু করে দেয়। আসলে জুতাটা থাকলে অতটা স্পিডে দৌড়াতে পারে না, তো সেই জন্য জুতাটা খুলে ভাবে দৌড়ালে অনেকটা স্পিড হবে, তো সেই জন্য জুতা খুলে দৌড়ায়। তো এই আর কি হচ্ছে ঘটনা, এরকম করে আমার দিন কাটছে। আর এত মানে কানের ব্যথার মধ্যে যদি একটু ঘুমাই, আমি একটুখানি শুতে পারি, তখন কি হয় বলো তো, একটুখানি ব্যথাটা কমে না, মানে এক সাইড করে যেই কানটা ব্যথা, ওই কানটা এক দিয়ে যদি বালিশের মধ্যে দিয়ে ঘুমাই না, মানে শুই একটু, তাহলে একটু ভালো লাগে। আর যদি এরকম হাঁটাচলা করতে থাকি তাহলে তো বুঝতেই পারো কী অবস্থা হয়। তো ঘর দৌড় মুছে এদিকে রান্নাঘরটা মুছে নিচ্ছি, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে তারপর কলের পাড়ে কিছু জামা কাপড় আছে, ভেবেছিলাম দুপুরবেলা যখন ঘুমাবে তখন আমি জামা কাপড়গুলো ধুবো, বাসন টাসনগুলো মাজবো, কিন্তু কিছুতেই তো ঘুমালো না। তো সেই জন্য এখনই আমি হচ্ছে ভালো করে জামা কাপড় মুছবো। সকালে একবার স্নান করেছি, আবার স্নান করব। দেখবে এইসব কাজ করলে না, তারপরে যদি স্নান না করা হয় তাহলে কীরকম জানি একটা লাগে, তার মধ্যে আবার গরমের দিন, বুঝতেই পারো। তো এদিকে চলে আসলাম কলের পাড়ে এসে এই যে এখন জামা কাপড় ধুবো, বাসনপত্র সব ধুবো। আর আজকে তো গ্যাস শেষ হয়ে গেছিলো, যার কারণে উনানে রান্না করেছি, তো হাঁড়িটাও কালি আছে, তো এই হাঁড়িটাও মাজতে হবে, কারণ গ্যাস আনা হয়েছে, বাবাকে পয়সা দিলাম গ্যাস নিয়ে আসতে। তো এখন হচ্ছে ইসে করবো, মানে হাঁড়িটা মাজতে হবে, কারণ এরকম কালির হাঁড়ি তো আবার গ্যাসের মধ্যে বসানো যাবে না, তো সেই জন্য হাঁড়িটাও পরিষ্কার করে নেব। আর এই হাঁড়ি কড়াইগুলো মাজলে না হাত একদম পুরো কালো হয়ে যায়, তো সেই জন্য স্নানটা করতেই হবে। তো এদিকে আবার মোটরের জল ভরতে হবে ভালো করে, সবগুলো বালতি ঢালতি সমস্ত কিছু, কারণ কি হয় বলো তো, যখন আবার কারেন্ট চলে যায় না, তখন আবার মানে জলের জন্য কি করতে হয়, হাহুতাশ করতে হয়, সেই জন্য সবগুলো ভালো করে ভরে রাখতে হবে। তো এদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, বাসন কুসন কিছুই মাজা হয়নি, তো সেগুলোও করব। মানে একটা নিয়মের মধ্যে চললে তখন দেখবে সমস্তটাই ঠিক হয়ে যায়, কিন্তু নিয়মের থেকে যদি একবার বাইরে বেরিয়ে পড়ি না, তখন আবার কি হয় বলো তো, কাজটা সব উলট পালট হয়ে যায়, তখন কি করব কি না করব তখন দিশ পাই না, দিশেহারা হয়ে যায়, এরকম অবস্থা হয়ে যায়। তোমাদের কার বলো তো আমার মতো হয়? একটা নিয়ম যখন আমরা বানিয়ে ফেলি যে এইভাবে কাজগুলো করব, তাহলে সব ঠিকঠাক, কিন্তু একদিন যদি সেই নিয়মটা চেঞ্জ হয়ে যায় তখন আর কিছু করার থাকে না। আর আজকে না কি বলো তো, উনানে রান্না করেছি না, জালটা অতটা বুঝতে পারিনি, সেই জোরে জাল দিয়েছি, ঘাড়ির ভেতরটা পোড়া লেগে গেছে। তো ভালো করে মাজতে হবে, অনেকটা সময় ধরে মাজতে হবে, যদিও বা সম্পূর্ণ কালি ঠালি অতগুলো উঠাতে পারিনি। তো তারপরে আমি কি করছি বলো তো, জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, সমস্ত জামা কাপড়গুলো ধুয়ে দিব, জামা কাপড়গুলো ধুয়ে তারপরে স্নান করব। ওদিকে দেখো ছোটো বাবুর জামা কাপড়গুলো আছে কিছু, ওগুলোও ধুয়ে দেবো। সকালবেলা কিন্তু একবার ধুয়ে দিয়েছি, তো তারপরেও দেখো কতগুলো জামা কাপড় হয়েছে। ওই যে স্নান করেছে দুইজনে, তারপরে আমার বড় ছেলে যে কতবার দিনে জামা ভেজায়, 14 বার এই কলের পাড়ে আসবে, জল খাবে, আর জল খেতে খেতে বুকটা ভিজিয়ে ফেলে, তো যার কারণে ওই জামাগুলো চেঞ্জ করে দিতে হয়। তারপরে এই হাঁড়িটাও ভালো করে পরিষ্কার করে তো এদিকে সমস্ত নাইটিগুলো ধুয়ে দিয়েছি। কী নাইটি পরবো, তো অনেক দিন পরে দেখো এই নাইটিটা পরলাম। গরমের দিনে এই নাইটিগুলো বেশ ভালোই লাগে, তাই না বলো? তো নাইটি পরে মুখের মধ্যে ক্রিম দিব না, এই গরমের দিনে আমার ক্রিম দিলে মনে হয় কি আরও বোধহয় আমার মুখটা দিয়ে তেল বেরোচ্ছে, তারপরে ঘাম বেশি হয়, তো সেই জন্য শুধুমাত্র সিঁদুরটাই পরে নাও। আজকে অনেক দিন পরে একটু সিঁদুরে ফোঁটা দিচ্ছি, আমার টিপের পাতা শেষ হয়ে গেছে। তো রাস্তা দিয়ে যখন মানে ভাবি না একটা কিছু কিনবো, টিপের পাতা কিনবো, তখন আর সামনে দিয়ে কিচ্ছু যায় না। জেঠু পুচকুর জন্য পরোটা নিয়ে আসছে, চলো দেই এখন একটু খাই নাকি। মুখে দাও তো, টেস্ট করে দেখো, টেস্ট কেমন, টেস্টি? পুরিটা খাও, লঙ্কা একটা, লঙ্কাটা ফেলে দাও, খাও, ওই যে লঙ্কাটা ফেলে দাও, এই নিচে রাখো, এই যে দুটো লঙ্কা ফেলে দাও, যে ফেলে দাও, এই যে লঙ্কা না বাবা, বটবটি। আচ্ছা আমি ছিঁড়ে দেবো। খাও তো বাবা, দেখো তো কেমন লাগে, বলো কেমন লাগে আমাকে, বলো তোমরা।
দাদানের বলে আজকে বিয়ে। কেমন বাবা? টেস্টি টেস্টি টেস্টি। খাও খাও এখন। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মাত্র 2 ছেলে ঘুমালো আর আমি পুরো একদম কাহিল সারাদিনে যা হওয়ার পরে। তার থেকেও বড় কথা কানের ব্যাপারটা এখন আরও বেশি হয়েছে। কি হয়েছে তোমাদের বলছি। এখন না সাদা সাদা পুঁজ বেরোচ্ছে কান দিয়ে। এখন আমার প্রচণ্ড ভয় লাগছে কানের ব্যথা নিয়ে। সকাল তখন ভাবলাম যে যাব হয়তো বা, কিন্তু আবার মনকে ভাবলাম যে কালকে আসবে, কালকে একবারে যাবো ওর সাথে। একা একা ভয় লাগে, আর কাকে নিয়ে যাব বলো তো। দুইটা বাচ্চাকে থুয়ে যে যাব সে সাহসটাই পাই না। কোন সময় ছোটটা কান্না করে, বড়টা কি হয়, যদিও বা ভয় লাগে, তো সেই জন্য আর যাইনি। আর এখন কানটাতে হাতায় দেখি সাদা সাদা কিরকম পুচের মতো বেরোচ্ছে। ভয় লাগতেছে, কানটা তো ধরাই যায় না, এত ব্যথা। এক সাইডে এভাবে থাকি, কিছু বোধহয় বেরোবে, কিচ্ছু বেরোচ্ছে না। এখন শুধু সাদা সাদা পুচের মতো বেরোচ্ছে, মনে হয় কানটা পাকছে আর কি। তো যাই হোক, সারাদিন এত হুড়ামুড়ির মধ্যে এখন প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে। এই গরমের দিনে কিন্তু এখন চা খাওয়ানো সকালবেলা খাই মোটামুটি, কিন্তু মানে সন্ধ্যের দিকে চা এখন আর খাই না। তো যাই হোক, একটুখানি মাথা ব্যথা করতেছে জন্য একটু চা বসাইলাম, একটু চা খাবো। আর বাবা বাজারে গেছে, বাবাকে পয়সা দিলাম। ঘরে পেঁয়াজ শেষ হয়ে গেছে, আলু শেষ হয়ে গেছে, পেঁয়াজ আলু এগুলো আনার জন্য। তো সারাদিন ভাত খাওয়া হয়নি, তো এই রুটিগুলো খাইতে ইচ্ছা হয় না। দেখো আটাগুলো কিরকম দিছে, এইবার খুব খারাপ দিছে। এটা মনে হয় কালো কালো হয়েছে, মনে হয় কালো কালো কি। তো ভাবলাম যে একটা রুটি খাই। চা বানাইলাম, আমি একাই চা খাবো। তো বাবা নেই বাড়িতে, নাহলে বাবা খেত। আর সাথে যেগুলো ছেলের কিছু খাবার ছিল, ভাবলাম এইগুলো ওর বাবা খাওয়াইতে দেয় না, এই জিনিসগুলো ওর বাবা খাওয়াইতে দেয় না, বলে এই জিনিসগুলো খাবো না। তো বাবা তাও নিয়ে আসে, মানে শ্বশুরমশাই তাও নিয়ে আসে। তো ভাবলাম যে আমি খাই নি। হ্যাঁ, গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজতে চলছে সকাল 8টা। আর ওঠা হয়েছে অনেক সকালে বলতে ভুল, 6টার দিকে উঠছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি জানি না ব্লগটা আমি কতদূর কন্টিনিউ করতে পারবো, কারণ পরিস্থিতি খুবই খারাপ। তো সকালে ঘুম থেকে উঠে ছেলেদের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট। আমি স্নান করে নিয়েছি, জামা কাপড় ভিজিয়ে নিয়েছি। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ আজকে আর থাকতে পারতেছি না। আজকে আমি ডাক্তারের কাছে যাব। আমার কাকা শ্বশুর যে আছে টোটো, তো তাকে বলবো নিয়ে যাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি বলো তো, ভাবতেছিলাম যে ও আসুক তারপরে একসাথে যাব, কিন্তু ও আস্তে আস্তে মোটামুটি দুপুর 1টা-2টা বাজবে। আর আসার পরে তো এত দূর থেকে আসতেছে, আসার পরেই তো ফট করে ওকে বলতে পারি না যে চলো। আসবে, একটুখানি রেস্ট নিবে, খাওয়া দাওয়া করবে। তো আর আমি এতক্ষণ থাকতেই পারবো না, কারণ আমার প্রচণ্ড কানে ব্যথা। একে তো কানটা বন্ধ হয়ে আছে, সেটা একটা না। তো বড়টাকে রেখে যাবো। তো এত ব্যথা না, মানে আমার জোরে কথা বললেও কানের মধ্যে চাপ পড়তেছে। আর কান এত ব্যথা, মানে আমি এটা ভাষায় প্রকাশ করি। কালকে সারাটা রাত্রি এসে এক ফোঁটা ঘুমাতে পাইনি। ভোরবেলার দিকে একটুখানি চোখটা লাগছে, তখন কয়টা বাজবে, এই 3টা-3:30 এরকম বাজবে তখন। তো যাই হোক, এদিকে তোমাদের দাদা ভাই আসবে। তো কালকে বাবাকে দিয়ে হচ্ছে সবজি খরচা আনাইছিলাম। কচু বলতে ওগুলোকে কি কচু বলে, বাক্স কচু না, ছোট ছোট যে কচুগুলো হয়, ওই কচুগুলো। একজন গাড়ি নিয়ে বেরোয় গেছে, গাড়িতে উঠবে। আর এদিকে যে রুটি খাচ্ছে। আর সকাল সকাল আজকে আমি ভাত বসাইছি, কারণ যাব যেহেতু, সেই জন্য। তো যাবি না ভাইয়ের ওখানে? তো এইখানে এই যে ভাত বসাইছি। আর এই যে এইখানে দেখো কচু সিদ্ধ করে রেখেছি, মানে কি কচু বলে বুঝতে পারতেছি না, নামটা ঠিক জানি না। আর এদিকে লাউ নিয়ে আসছে, তো বলো
লাউটা কাটতে, তো কয়েকটা মাছের মাথা ছোট ছোট আছে, তো ওগুলো দিয়ে লাউ দিয়ে করবো। কথা বললেও মনে হয় কানের মধ্যে লাগছে, এরকম অবস্থা। এর জন্য আমি ব্লগ 2 দিন ধরে তো দেই না, 2 দিন ধরে, 2 দিন থেকে আজকে বেশি। আর দেখতে পাচ্ছ কিনা আমার এই কানটার তুলনায় কিন্তু এই কানটা ফুলছে, প্লাস এই জায়গাটা পুরোটা একদম ফুলে আছে। চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করি। তার আগে এখন কাকাকে ফোন করব, কাকাকে ফোন করে বলতে হবে যে 10টার দিকে যাব, কারণ কি না হলে কাকা আবার ভাড়া ঠাড়া নিবে, মানে ভাড়া যদি ভাড়া পায় তাহলে চলে যাবে, তো সেই জন্য আগের থেকেই বলতে হবে। চলো প্রথম যাচ্ছি, এইভাবে কোনোদিনও আমি একা একা যাইনি। আর তো সব কিছুই অভিজ্ঞতা নিতে হয় জীবনে, কারণ কখন কোন সময় থাকে না থাকে, তাই না? তো পুচকুকে একা একা ডাক্তার দেখিয়েছি, মানে আমার বড় ছেলেকে একা একা ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু নিজের জন্য কোনোদিনও এইভাবে একা একা কোথাও যায়নি। তো আজকে যেতেই হবে। তো চলো এখন আগে কাকাটাকে ফোন করে বলে রাখি। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি। কাকা ফোন করলো, বলে কি একটু পরেই নাকি হচ্ছে পুন্ডি বাড়ি ভাড়া থাকবে, তো আস্তে আস্তে অনেকটা লেট হবে। তো বললো যে তাহলে এখনই রেডি হও, চলো নিয়ে যাই। তো সেই জন্য ভাবলাম যে আমি রেডি হয়ে যাই, দেখাই আনি, যত তাড়াতাড়ি যাবো ততই ভালো। তো এদিকে ভাতটা নামায় রাখলাম, এসে পরে তরকারিটা রান্না করব। তো চলো যাওয়া যাক। পুচকুকে রেখে যাব, বড় ছেলেকে রেখে যাব, ছোটোটাকে নিয়ে যেতেই হবে, কোনো উপায় নেই। চলো এই যে এই কুর্তিটা পরলাম। চলো যাওয়া যাক। আর কাকা এখানেই আছে টোটো নিয়ে। ছাওয়াটা নিলে তো আমি সবজি রাঁধি। না না এরকম আরো আছে, তুমি ভালো থেকে তুমি আসবে সব টাকা পকেট দিয়ে লিকুটা আনছি, মনে ভালো কেন আনছি, কারণ তোমাদের আজকে লিকুটা না না, কিন্তু আমার লস না, তোমার দিয়ে তো ভালো হয়ে গেল, কিন্তু যার থেকে লিকুটা দেখা যাবে সোনা পাখি ইনফেকশন হয়ে গেছে। কি আনছি সোনা তোমার জন্য? জুস আনছি। আর কি আনছি পাখি? জুসটা পরে খেও, আগে এটা খাও। জুস খাবা না, ওটা খাও। এটা খাও আগে বাবা, এটা জুসটা খাবা। এটা পরে এটা খাও আগে। আমি জামা খুলি বাবা, ঠাম্মি খাওয়া দিবে। আমি খাওয়া দিব? ও জানের টুকরোটা। দাঁড়াও বাটিতে নিয়ে আসি বাবা, বাটিতে নিয়ে আসি বাবা। আমি হারাই গেছি। তুমি আমাকে খুঁজছো? কেমন করে ডাকছো? এইভাবে বলছো? ও আমার পাখিটা। টয়লেট গেছে। আসি দাঁড়াও। তোমার আইফোন আছে তোমার? দাঁড়াও তোমার জন্য নিয়ে আসি বের।